র্যাবের নাম বদলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এসআরবি আইনের খসড়া। বিশ্লেষকরা বলছেন, জবাবদিহিতা নিশ্চিত না হলে সুফল আসবে না। আহ্বান করেন যে কোনো বাহিনীকে রাজনৈতিক ক্ষমতার হস্তক্ষেপের বাইরে রাখার। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন, ঝালকাঠিতে গুলিতে পা হারানো লিমন হোসেন কিংবা টেকনাফে কাউন্সিলর একরামুল হককে প্রকাশ্যে তুলে নিয়ে হত্যা। অপরাধ দমনে বিশেষায়িত বাহিনী হিসেবে যাত্রা শুরুর পর থেকে 2 যুগে সফলতার নানা গল্প ছাপিয়ে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশ্নবিদ্ধ করেছে র্যাবকে। এসব ঘটনার জেরে সবচেয়ে বড় ধাক্কা লাগে 2021 সালের ডিসেম্বরে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে র্যাব ও বাহিনীর কয়েকজন কর্মকর্তা। 2024 সালের গণ আন্দোলনের সময় র্যাবের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। পট পরিবর্তনের পর বের হয়ে আসে বাহিনীটির গোপন বন্দিশালা টিএফআই সেল, যেখানে আটকে রেখে নির্যাতন করা হতো ভিন্ন পথ ও মতের মানুষদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এরপরই বাহিনীর কাঠামোগত সংস্কারের দাবি জোরালো হয়। র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া অনুমোদন দেয় তারেক রহমানের মন্ত্রিসভা। র্যাব নিয়ে খুব সমালোচনা আছে। র্যাবের সাবেক এই মহাপরিচালকের মতে, বাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হলে সবচেয়ে জরুরি রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখা। নতুন একটি বাহিনী যেটা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে হতে যাচ্ছে, এটা মনে করি একটা ভালো কাজ, একটা ভালো উদ্যোগ। যারা জনগণের কাছে দায়বদ্ধ, সেই সরকার কখনোই কোনো বাহিনীকে এই ধরনের গুরুতর অপরাধমূলক কাজ করার কোনো সুযোগ দিবে না। র্যাবের সদস্যরা যখন এই ধরনের অপকর্ম সংগঠন করে, সাথে সাথে যদি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে এটা কখনোই ঘটত না। বিশ্লেষকরা বলছেন, শুধু নাম বদলে নতুন বাহিনী গঠন করলেই বদলাবে না পুরনো কাঠামো। মানুষ কিন্তু র্যাবকে নতুন নামে এখন যে এসআরবি করতে যাচ্ছে, এই নতুন নামেও দেখতে চায় না, নতুন পোশাকেও দেখতে চায় না। র্যাবকে মানুষ দেখতে চায় যে একেবারে আইন সিদ্ধ হয়ে তারা কাজ করছে, আইনি কাঠামোর মধ্যে তারা কাজ করছে, নিজেদেরকে বিতর্কের ঊর্ধ্বে রেখে কাজ করছে। অতীতের বিতর্কিত ঘটনাগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত না হলে র্যাবের জায়গায় এসআরবি কতটা বদল আনবে, সেটি এখন বড় প্রশ্ন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।